আসসালামু আলাইকুম। চলেন আজকে আমার শাশুড়ির সাথে আর আমার শাশুড়ির ভর্তার সাথে আপনাদের পরিচয় করাই দিই। এই যে দেখতেছেন হাত দুইটা, এই দুইটা হাত হয়েছে আমার শাশুড়ি মায়ের, আর এই যে পাটা, এখানে ভর্তা বাড়তেছে আমার শাশুড়ি মা। প্রথমে 2 কোয়া রসুন আর মরিচ লবণ দিয়ে গজগজ করে বেটে নিল। শুকনো মরিচটা একটু ভাজা ছিল, রসুনও কোনো কিছুই তেলে ভাজা না। এরপরে বাদাম ভাইজা চুচা ফালাইয়া এই তো এগুলোর সাথে বাইটা নিতেছে রসুন মরিচের সাথে। আর রসুনের পরিমাণ কিন্তু খুবই কম দিছে। বাদাম ভর্তা কারা কারা বানায় খাইছো কিংবা সবসময় খাও জানি না, তবে এভাবে খাও কিনা অবশ্যই জানাবা। এটা এত 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 মজা হয়। এটা রসুনের পরিমাণ খুবই কম দিতে হবে, না দিলেও হয়, কিন্তু অনেকে রসুন মরিচ ছাড়া খায় না তাই। তারপর এই যে লাস্ট মুহূর্তে 2টা পেঁয়াজ থেতো করে দিয়ে দিল। পেঁয়াজের পরিমাণটা তোমার ভর্তা যত হবে ওই হিসেবে বাড়বে কমবে। এর থেকে কম বানাইলে একটা, আর এর থেকে বেশি বানাইলে 4টাও দেয় অনেকে। তো এই যে থেতো করে হালকাভাবে আলতো হাটে বাইটা নিল। এখন মা এটা উঠায় ফেলবে। এই ভর্তাটা মানে যে কখনো খাইছো সে তো জানোই কি মজা। আর যারা খাও নাই তারা যদি বানায় খাও, আমাকে ধন্যবাদ তো দিবা। আর আমার শাশুড়ি মার তো কোনো তুলনাই নাই। তো মা ভর্তা বাড়তেছে, আমি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম। তোমাদের আরেকটা কথা বলে রাখি, এই যে ভিডিও করলে অনেকেই অনেক কথা বলে, মানে ঘর জ্বালানি নাই পর জ্বালানি আছে, এরকম টাইপের একটা কথা। এটা আমার ভাবির কাছ থেকে শেখা কথা। আমার বড় ভাবি আমাকে একদিন বলছিল, মানে ঘর জ্বালানি নাই তারপর জ্বালানি আছে। তো এই কথাটার একটা মিনিং আমি তখন না বুঝলেও এখন বুঝছি যে এটা কেন বলছিল। এই যে ভিডিও করতেছি না, এখানে আমার শাশুড়ি মা আমাকে বলতেছে তুমি ভিডিও করো। মা সবসময় অ্যাপ্রিসিয়েট করে যেন আমি ভিডিও করি, কিন্তু পরজ্বালানি আছে, তারা আমার ভিডিও নিয়ে তাদের অনেক চুলকানি আছে। তো যতই চুলকাও আমি কিন্তু তোমাদের চুলকানি বাড়াই দিব, মলন কিন্তু লাগাইতে আসবো না। মলন লাগানোর দিন এখন আর আমার নাই, আমি এখন আর এইসব কিছু মনে করি না। তো এই দেখো আমার মা, মানে আমার শাশুড়ি মায়ের হাতের অথেন্টিক চাপড়ি, এটা মা হাত দিয়ে দিল একদম গরম ফ্রাই প্যানের ভেতরে। একটা তুলছে, তারপরে আরেকটা দিয়ে দিল। আর মা বারবার মুছে নেবে না, মুছে পরিষ্কার করে নিলে না কি সুন্দর করে ওঠে না মায়ের ভাষায়। তো এই যে দেখো 3-4 মিনিট রাখার পরে মাই তুলে ফেলছে। এই যে দেখো একদম মুচমুচে হয়েছে। এখন আমি ভর্তা দিয়ে মাখবো আর খাবো। এটা এত এত মজা হয়। আমরা সবাই এটা সন্ধ্যায় খাইতে অনেক পছন্দ করি। আর সবসময় আমাদের বাসায় এই নাস্তাটা সন্ধ্যায় বানানো হয়, কারণ আমরা হুটহাট সন্ধ্যায় যখন বসে থাকি চা খাওয়ার পরে, তখন মাকে বলি মা একটু চাপড়ি খাবো, আর মা সবসময় সাথে সাথে বানায় দেয়। এটা একটা আমার জন্য রহমত, ব্লেসিং। সবাই আসলে এটা পায় না। ওই যে একটা কথাই আছে না, মেয়ে মানুষের ভাগ্য সুন্দর হওয়া সব থেকে বেশি জরুরি চেহারা সুন্দর হওয়ার থেকে, গায়ের রং সুন্দর হওয়ার থেকে। এটা একদম সত্যি কথা। আসলে মানুষের জীবনে কোনো দিক না কোনো দিক থেকে কমতি থাকবেই, কিন্তু আমি যে পরিবারটায় আছি আলহামদুলিল্লাহ, আমি সব কিছু নিয়ে আল্লাহর অনেক শুকরিয়া আদায় করি। এই তো আমার পুচকু আমার সাথে চাপড়ি খাবে, সে চাটতেছে জিব্বা বের করে। সবাই সে মাশাল্লাহ বলবা। আর এই যে দেখো আমি খাচ্ছি, তোমাদের সাথে আমার শাশুড়ির পরিচয় করাই দিলাম। তার মতো আসলে মানুষ হয় না। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।